হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। রান্না করতে কম বেশি আমরা সবাই জানি, তারপরেও একেবারেই কম সময়ে ঝটপট করে কিভাবে অনেক বেশি লোভনীয় রেসিপি করা যায় তেমনই একটি রেসিপি শেয়ার করব আজ সবার সঙ্গে। আশা করি কম বেশি সবারই একটু হলেও ভালো লাগবে। অনেক মজাদার স্বাদের এই রেসিপিটি করার জন্য আমি এই পর্যায়ে চলে যাব কিচেনে। চলে এসেছি কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব কাতল মাছগুলো। আসলে আমি কাতল মাছটা আলু দিয়ে ঝোল করব। একে একে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো এখানে আমি লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমরা যে কোনো টাইপের মাছই হোক না কেন, রান্না করার আগে যদি এইভাবে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখি তাহলে কিন্তু ওই রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আমি রেগুলার মাছগুলো যেভাবে ফ্রাই করে নেই আজ তার থেকে একটু বেশি ফ্রাই করে নিব। আর মাছটা কিন্তু একটু বড় সাইজের মাছ, এই জন্য একটু বেশি ফ্রাই করে নিলে অত একটা শক্ত হয়ে যাবে না, তবে খেতে অনেক বেশি মজার হবে। আর যেহেতু শুধুমাত্র আলু দিয়ে রান্না করব, এই জন্য মাছটা আমি একটু বেশি ফ্রাই করে নিব। আর ফ্রাই করাটা আসলে যার যার পছন্দ অনুযায়ী, যে যেরকম পছন্দ করেন সে সেভাবে ফ্রাই করে নিলেই হবে। তো মাছগুলো কিন্তু অলমোস্ট ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নিব। আর খুবই সাবধানে তুলে নিতে হবে, যেহেতু তেলের কাজ একটু সাবধানে করাই ভালো। এখন এই পর্যায়ে এই একই তেলের মধ্যে আমি একে একে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে এখানে আমি এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর সেই সঙ্গে অ্যাড করে দিব বেশ কিছু কাঁচামরিচ ফালি। এইবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। তো এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে প্রায়। এখন এখানে আমি অ্যাড করে দিব আলু। যেহেতু আমি কাতলা মাছ রান্না করব আলু দিয়ে, আলুগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে কষানোর পর এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব আগে থেকে যে কাতলা মাছটা ভেজে তুলে রেখেছিলাম। এই মাছটা এখন আমি একে একে অ্যাড করে দিব। মাছটা অ্যাড করা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব মাছ আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। যে কোনো টাইপের রান্নাই হোক না কেন, রান্নার সময় আপনি যতটা সময় ধরে কষিয়ে নিতে পারবেন আপনার রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটি করে লাইক, সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মাছটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 2 টুকরা দারুচিনি আর 2টি এলাচ। এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার ছড়াবে আর এর কারণেই কিন্তু রেসিপির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তবে কেউ চাইলে স্কিপ করতে পারেন। ঝোলের পরিমাণ কিন্তু অনেকটাই টেনে এসেছে। আসলে যেহেতু আমি কাতলা মাছটা ঝোল করব, এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো। যার যার পছন্দ অনুযায়ী যে যেরকম পছন্দ করেন সে সেভাবে রেখে নিলেই হবে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এতে করেও কিন্তু দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। ঝোল তরকারিটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। ভুনা টাইপের জিনিসগুলো কিন্তু বাচ্চারা খুব একটা পছন্দ করে না, আবার খেতেও চায় না। তো যে সকল বাচ্চারা ঝোলের পরিমাণটা খুব বেশি পছন্দ করে বা ঝোল দিয়ে খেতে অনেক বেশি ভালোবাসে, আমরা চাইলে কিন্তু সে সকল বাচ্চাদের জন্য এই টাইপের রেসিপিগুলো করে দিতেই পারি। এতে ওরা রেসিপিগুলো অনেক বেশি পছন্দ করবে এবং খাবারটা খুব ভালোভাবেই খেয়ে নিবে। কেননা বেশিরভাগ বাচ্চাই কিন্তু আছে খাবার নিয়ে অনেক বেশি জ্বালায়, বিশেষ করে মায়েদের আর কি। অনেক মায়েরই সমস্যা হয়ে যায় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো আমরা চাইলে কিন্তু বাচ্চাদের এই টাইপের ঝোল রেসিপিগুলো করে দিতে পারি। আর মাছটা তো বাচ্চাদের জন্য খুব বেশি প্রয়োজনীয়, ওদেরকে চেষ্টা করতে হবে বেশি বেশি মাছ খাওয়ানোর জন্য। তো বাচ্চাদের জন্য আমরা এই টাইপের রেসিপি ট্রাই করতে পারি। বাচ্চারা পছন্দ করবে এবং খুব ভালোভাবে খেয়েও নিবে। অনেক বেশি মজার হয়, কিন্তু রান্নাটা কিন্তু একেবারেই সহজ। খুব একটা বেশি সময় লাগে না আর খুব বেশি মশলারও প্রয়োজন পড়ে না। একেবারেই সহজ ওয়েতে আমি দেখিয়েছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো মোটামুটি মাছটা আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। কাতলা মাছের ঝোল আর কি। এই রেসিপিটি কিন্তু যে কোনো টাইপের মাছ দিয়েই করা যাবে। আসলে যে যেরকম মাছ পছন্দ করেন সেরকম মাছ দিয়েই কিন্তু এই রেসিপি করা যাবে। কাতলা মাছ দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই। মাছটা হয়ে গিয়েছে আর এদিকে আমি একটু চিকেন রান্না করব। তো ভাবলাম যেহেতু রান্না করছি একটু শেয়ার করি। আসলে চিকেন রান্না করতে কম বেশি আমরা সবাই জানি, তারপরেও আমি যেভাবে রান্না করি সেভাবে দেখানোর জন্য চেষ্টা করি আর কি। এখানে আমি চিকেনের জন্য প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে নিব। আসলে আমরা রেগুলার যে মশলাগুলো দিয়ে রান্না করি প্রত্যেক দিন কিন্তু একই ধরনের মশলা দিয়েই রান্নাগুলো করা হয়, তাই প্রতিদিন বলারও প্রয়োজন পড়ে না। আমি আর মশলাগুলো কী দিচ্ছি বললাম না, স্কিটে দেখেই আপনারা বুঝতে পারবেন কী মশলা দিয়েছি। তো মোটামুটি মশলাগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যে কোনো টাইপের রেসিপির জন্যই মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে রেসিপির স্বাদ ততটাই বেড়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে আমি চিকেনগুলো অ্যাড করে দিব আর চিকেনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে
কষিয়ে রান্না করলেই কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে চিকেনের এই রেসিপিটি। আর চিকেন রান্না কিন্তু একেবারেই সহজ, কম বেশি আমরা সবাই জানি সবচেয়ে সহজ ওয়েতে কিন্তু চিকেনটাই রান্না করা যায়। যে কোনো রেসিপি করতে পারে না, আমার মনে হয় যে সে চিকেনের রেসিপিটা খুব সহজেই এবং ইজি ওয়েতে করে নিতে পারে। তো চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। একেবারেই সহজ ওয়েতে আমরা কিভাবে চিকেনের রেসিপি করতে পারি তাই কিন্তু একটু শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমার চিকেনের রেসিপি। তো মাই লাভলি ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।